লাল শাক, ধনিয়া পাতা, মরিচ, লাউ, কুমড়া, টমেটো সহ নানা দেশীয় সবজির চাষাবাদ হচ্ছে সুইডেনের স্টকহোমের একটি বাগানে। সঙ্গে চাষ হচ্ছে সুইডিশ আলু, গাজর ও ফুলের। এ যেন দুই দেশের কৃষি ও সংস্কৃতির মিলন মেলা। সুইডেনের স্টকহোমে শখের বসে এক অনন্য বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমান মৃধা। স্থানীয় সুইডিশদের নিয়ে দেশটির মাটিতে বড় পরিসরে আবাদ করছেন বাংলাদেশি সবজির। এক পাশে চাষ হচ্ছে দেশি সবজি, অন্য পাশে স্থানীয় সবজি ও রঙিন ফুলের। আমরা কাজ করতেছি যারা সবাই মিলে, সবারই একটা দেখা গেল যে ভালো উদ্দেশ্য, স্ট্রেস কাটানোর একটা সময়, রিল্যাক্সেশনের একটা সময়, একই সাথে নিজের হাতে ইকোলজি ফুড, সরাসরি হ্যান্ড টু মাউথ। 20 জনেরও বেশি সুইডিশ এ বাগানে নিয়মিত কাজ করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু কৃষিকাজ নয়, বরং দুই দেশের সংস্কৃতির আদান প্রদান। আমি 28 বছর ধরে শিক্ষিকা হিসেবে কাজ করছি, তবে কাজের পাশাপাশি আমি চাষাবাদ করা পছন্দ করি। গত বছর থেকেই আমি রহমানের সাথে চাষাবাদের সহায়তা করছি। এটা প্রকৃতির সাথে থাকার সুবর্ণ সুযোগ, সেই সাথে আমাদের সামাজিক হতে শেখায়। এখানে অর্থনীতির একটি বিষয় আছে, কোনটা ভালো ফলন দিতে পারে। এখানে শেখার আছে কিভাবে বা কতগুলো ধাপ পেরিয়ে খাবারগুলো আমাদের প্লেটে আসে। বাংলাদেশি অতিথেয়তা আর সংস্কৃতি বিদেশে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত দেশীয় এই সবজির বাগান, যেখানে সুইডিশ নাগরিকরা নিজের হাতে চাষ করছেন বাংলাদেশি সবজি, যা সুইডিশদের মন জয় করে ছড়িয়ে দিচ্ছে নতুন এক বার্তা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।